গুড মর্নিং বন্ধুরা, আমি দেবযানী আর দেবযানীর পৌলমী দেবনাথ চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগতম। এই যে এখন বাজে সকাল 7টা। এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি একদিকে, আর এখানটায় মেয়ের জন্য ম্যাগি তৈরি হচ্ছে। এখানে ম্যাগি হচ্ছে আর এখানটায় লিকার চা হচ্ছে। তো চাটা হয়ে গেছে, তাহলে ছেঁকে নিই চাটা, তারপরে আসছে তোমাদের সামনে। এই যে মেয়েকে ম্যাগি দিয়ে দিয়েছি, ও ম্যাগিটা খেয়ে নিক। আর এখানে আমার জন্য লিকার চা, আর আমার মেয়ের জন্য ম্যাগি। মাম্মাম, ম্যাগিটা খেয়ে কিন্তু পড়তে বসবা, কেমন? হ্যাঁ, খেয়ে পড়তে বসে পড়বা, ঠিক আছে? তারপরে আবার কিন্তু স্কুলে যেতে লাগবে, স্কুলের হাতের কাজগুলো তৈরি করে নিও। হ্যাঁ, ঠিক আছে? তাহলে চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই বন্ধুরা, মেয়ের ভাতের থালা নিয়ে চলে এসেছি। ও রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে, ড্রেস পরে রেডি হয়ে গেছে। ওর খাবারের থালা নিয়ে এসেছি। ওর খাবারে আছে আজকে আলু ভাজা, পটল ভাজা, ডিমের অমলেট করেছিলাম, কিন্তু ও ডিমের অমলেট দিয়ে খাবে না, বলেছে শুধু আলু ভাজা আর পটল ভাজা দিয়ে খেয়েই যাবে। না, তাদের করো মাম্মা, তাদের করো, তাদের করো। তাদের করো। মোবাইল ছাড়া, মোবাইল ফোন ছাড়া ভাত গলা দিয়ে নামবে না। সেই জন্য আর কি করবো, হাতে মোবাইলটা ধরে দিয়েছি। এই খাবারটুকু টাইম, বাদ বাকি সময় আর মোবাইলটা আমি হাতে দিই না। তোমাদেরকে আমি আগেও বলেছি কথাটা, যতক্ষণ খাওয়া থাকবে ততক্ষণ, খাওয়াও শেষ, ফোনটাও নিয়ে নেব। চলো বন্ধুরা, মেয়েকে খাইনি তাড়াতাড়ি করে, তারপরে আবার তোমাদের সামনে আসছি, কেমন? খাইনি। এই যে বন্ধুরা, আমার মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। ভাত তো খাওয়া হয়ে গেছে, দেখলে তোমরা। মাম্মাম, টাটা। যাও নিবে, যাও নিবে, যাও নিবে, যাও। মা আসছি, নেমে যাও, দৌড়া 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 দৌড়া, যাও 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 যাও, দৌড়া দৌড়াও। মেয়ে তো স্কুলে চলে গেছে। সকালে তো আলু ভাজা, পটল ভাজা আর ডিমের অমলেট করেছিলাম। মেয়ে তো ডিমের অমলেট দিয়ে খেয়ে যায়নি, ডাল শুধু আলু ভাজা আর পটল ভাজা দিয়ে খেয়ে গেছে। এখন দেখি মাছ আলা এসছে, একটু মাছ নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছে। মাছ পছন্দ হলো না বন্ধুরা, শুধু তেলাপিয়া মাছ নেবো না। মাছ দেখি ছেলেকে দিয়ে একটু মাংস আনাবো। বন্ধুরা, আমি স্কুল থেকে চলে এসছে বাড়িতে। এই যে মামা, টাটা। টাটা দাও, টাটা দাও মামা, টাটা টাটা। আসো, চলে আসো, চলে আসো। চলুন বন্ধুরা, আমি এসেছিলাম একটু ছাদে, মেঘলা করে উঠেছে, তাই জামা কাপড়গুলো একটু তুলতে এসেছিলাম। এদিকে দেখি আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে। চলুন গিয়ে দেখি। সকালবেলা একটু রোদ উঠেছিল, এখন দেখছি আবার মেঘলা হয়ে উঠলো, তাই তাদের করে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে। মাম্মা কই, এখানে আসো। কি ওটা, কি হাতে? দেখো বন্ধুরা, গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টি পড়ার আগ দিয়েই আর মেয়ে স্কুল থেকে ভাগিয়ে চলে এসেছে। যাই হোক, মেয়েকে এবার ভাতটা খাইয়ে দিই, ততক্ষণে মেয়েকে ভাত খাইয়ে আমি স্নান করে পূজা দিয়ে তোমাদের সামনে আসছি, কেমন?
এই যে বন্ধুরা, আমার পূজা দেওয়া হয়ে গেছে। এবারে ইচ্ছা করছে না এখন আর ভাত টাত কিছু খেতে। আর মেয়ে খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছে। বাইরেও বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন ভাবছি একটু ঘুমাই মেয়ের পাশ দিয়ে, তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে, কেমন? বন্ধুরা, এখন বাজে বৈকাল 5:30। এখন এসেছি একটু ছাদে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি দারুণ লাগছে এসে ঘুরতে ছাদে। ডেলি একবার করে আমি ছাদে বৈকালবেলা ডেলি একবার করে আসি। ভালো লাগে বেশ, কতক্ষণ নিজের সাথে একটু সময় কাটাই। আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে। মেয়ের ম্যাম আসবে মেয়েকে পড়াতে। আর কিছুক্ষণ থাকবো উপরে, তারপর আবার নিচে চলে যাব। কি দারুণ আকাশটা দেখেন, দেখো বন্ধুরা, কি দারুণ আকাশটা লাগছে। চলো বন্ধুরা, সন্ধ্যা লেগে যাচ্ছে, নিচে যাওয়া যাক। চলো। জুতোটা পরে নি, জুতোটা পরে নি। চলো, চলুন বন্ধুরা নিচে যাই। অন্ধকার হয়ে যাচ্ছে, দরজাটা দিয়ে নিই। যে চলো, বারান্দার লাইটটা জ্বালিয়ে দিই। ব্যাস, নিচে চলে এসেছি। এই যে বন্ধুরা, এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ের জন্য দুধ গরম করতে দিয়েছি। চলুন, মেয়ের ম্যাম চলে এসেছে, ওকে চাটা দিয়ে দিই, তারপরে আবার আসছে।